সকালে তো উঠি কোনো মতো হাত মুখ ধুয়ে চলে যাই দোকানে। দোকানে যেহেতু নাস্তা করা হয় আর বাসায় এসে দেখি আমার ঘরে নাজেহাল। আমার ছেলে মেয়ে তখন ঘুমিয়ে থাকে, তখন আমি চলে যাই। যেহেতু দোকানে আমি আগে চলে যাই আমার হাজব্যান্ডে যাওয়ার পরপরই। আর এসে দেখি আমার ছেলে ঘরের একবার টেবিল বিছনা একদম একাকার করে রেখে দিয়েছে। ভাবলাম যে আগে যেহেতু দোকান থেকে দুধ নিয়ে আসছিলাম, সে দুধটা আগে জ্বালিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এদিকে 12টা বেজে গিয়েছিল অলরেডি। আর দুধটা জ্বালিয়ে দিতে যেয়ে আমি বাসায় সবজি কাটতে শুরু করে দিলাম। যেহেতু আজকে ছিল বাসায় পেঁপে আর পুল্লা, আর ছিল সঙ্গে আলু। আর পেঁপে দিয়ে দুল দুল দিয়ে আর আলু দিয়ে একটা মজার একটা ভাজি করে নেব। আর ভাত করলে মাখা মাখা ভাজি খেতে কিন্তু খুব মজার লাগে আমার কাছে। এদিকে আমি পেঁপে ভাজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে আমি সবগুলো ঘরের কাজকর্ম করা শুরু করে দেবো, যেভাবে সব কাজকর্ম আমি শেষ করতে পারবো, মানে সহজ যেভাবে আমার হবে সেভাবে বুদ্ধি খুঁজছিলাম আর কি। তো সবজি কেটে নিলে আমার কাছে সহজ মনে হবে। এদিকে গত রাত্রে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, সে বাসনগুলো এখন আমি গুছিয়ে নিব। আর যেহেতু এখন যে বাসনগুলো সকালকার বের হয়েছিল, সেগুলো সবগুলো এখন আমি গোসলখানায় দিয়ে বের করে নিয়েছিলাম। যেহেতু আমি থাকি গ্রামের বাসায়, আমার তো তেমন একটা কোনো পরিবেশ নেই। অনেক আপুরা অনেক রকম কমেন্ট করেন যে ইস ছি, কত নোংরার মধ্যে বাসন ধয়, কত নোংরা জায়গা, মানে অনেক ধরনের কমেন্ট আমার কাছে আসে। এগুলো আমি কোনো কিছু মাইন্ডে নিই না বা কোনো কিছু করি না। তো যাই হোক আপুরা, আমি যেহেতু গ্রামে থাকি তো আমাদের তো পরিবেশ এমনই থাকবে, তাই না? আর দেখেন আমার কিন্তু এখান থেকে অনেকগুলো মুরগি নেই বলতে গেলে, মানে এত বৃষ্টির মধ্যে শিয়াল আর বেজির অত্যাচার। বাসার দেখেন রুমের মধ্যে আমার মুরগিগুলো, এর ভিতর থেকে রাত্রের সময় এসে সব মুরগিগুলো নিয়ে যাচ্ছে শিয়াল, একটা মুরগিও থাকতেছে না। কারণে মনটা খুবই খারাপ, আর মুরগি পালতেও ইচ্ছা করতেছে না যে মুরগিগুলো পালি। ভাবছি যে যে কয়টা আছে এগুলো বিক্রয় করে দিই, না হলে এগুলো নিয়ে চলে যাবে, কিছু তো করার নেই। এদিকে সব বাসনপত্রের মধ্যে যতগুলো ছিল ভাত রুটি সবগুলো গোছ করে এক জায়গায় করে সব মুরগিগুলোকে দিয়ে নিয়ে এখন আমি থালা বাটি সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা লাগছিল, সকাল থেকে দুধ খাই নাই, আর দুধ জাল দিচ্ছিলাম আর ওখান থেকে একটু বের করে ঠান্ডা করতে দিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য। আর এদিকে পানি ভরে গিয়েছে তো অফ করে দিলাম। এদিকে জামা কাপড় সবগুলো গত রাত্রে মানে আগেকার যেগুলো কাপড় চোপড় ধুয়ে রাখেছিলাম সেগুলো হাফ ভিজা হাফ শুকনা ছিল। তো ভাবছি যে এগুলো একটু রোদে দিয়ে নিই, একটু রোদ বের হয়েছে আজকে যেহেতু, তো রোদে দিয়ে নিয়ে এদিকে ভাজির জন্য পেঁয়াজ মরিচ ভাজতে দিয়ে নিয়েছিলাম। আর আমি এভাবে করে সম্পূর্ণ কাজ করে থাকি, একটা কাজ করি আর একটা কাজ শুরু করে দিই, এইভাবে করে কাজকর্ম করে থাকি। যেহেতু বাসার মধ্যে খুব তাড়াহুড়া করে কাজ করতে হয় দোকান থেকে আসার পরে। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ ভাজার পরে এখানে রাখা সেই সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন সবগুলো সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে নিয়ে নিয়েছি, পরে টানা দিবনে। এখন আমি রুমগুলো কিন্তু আপ ক্যামেরাতে সবগুলো রুম পরিষ্কার করে নিয়েছি। আমার যেহেতু একটাই রুম, সবগুলো বলতে কি, তো দেখেন টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বাইরে ভালো ওয়েদার, ভালো রোদ বের হয়েছিল। তো এদিকে আমার রুমটা আমি পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছিলাম, এটা আপনার দেখাচ্ছিলাম, আর বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। এদিকে এসে দেখছি আমার সবজিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, তো নাড়াচাড়া করতে করতে একটু মাখা মাখা টাইপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।